এরপরে প্রশ্ন হলো, পিতামাতার মধ্যে সবচেয়ে বেশি কার কথা শোনা উচিত? অনেক ক্ষেত্রে একই বিষয়ে দুজন দুরকম নির্দেশ না দিলে আমি দ্বিধায় পড়ে যাই। এই প্রশ্ন উত্তর হলো যে নির্দেশ মান্য করার ক্ষেত্রে পিতাকে অগ্রাধিকার দিতে হবে, এটা হলো সাধারণ এবং জেনারেল কথা। আর এমনিতে শ্রদ্ধা এবং আপনার সদাচরণের ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রাধিকার হলো মায়ের। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সাথে বেশি সদাচরণ করবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মায়ের। 3 বার বলার পর এরপরে বলেছেন যে তোমার বাবার। তো এই জন্য সদাচরণের ক্ষেত্রে মায়ের অগ্রাধিকার, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা পুরুষকে নারীর চাইতে, বিশেষ করে মায়ের চাইতে বাবাকেও যেহেতু সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা সচরাচর বেশি দিয়ে থাকেন, অনেক সময় বিপরীত হয়, কিন্তু সচরাচর বেশি দিয়ে থাকেন, সেজন্য পিতাকে অগ্রাধিকার দিতে হবে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে। হ্যাঁ, কোনো বিশেষ কেসে যদি এমন হয় যে এখানে আসলে মায়ের সিদ্ধান্তটা বেশি গুরুত্বপূর্ণ, তাহলে সেটা আপনি অগ্রাধিকার দিতে পারেন। সেক্ষেত্রে বাবাকে আপনি ম্যানেজ করবেন বা বোঝার চেষ্টা করবেন। বাবা মা কাউকে প্রতিপক্ষ বানানো বা কাউকে মনে কষ্ট দেওয়া, এটা আমাদের কাজ হতে পারে না। বিধায় আমরা চেষ্টা করবো সবসময় সমন্বয় করবার। সাধারণত স্বামী